পৃথিবীতে দুটা। আসসালামু এবং এই আলাইকুম ওয়া কথাই সত্য রাহমাতুল্লাহি ওয়া যে বারাকাতুহু। মুহাক্কিক উলামায়ে আপনাদের কেরাম, সামনে অতীত নতুন যুগের একটি ইসলামিক ফুকাহায়ে ভিডিও কেরাম নিয়ে আসলাম। মাযহাব আমাদের উল্লেখ সামনে অনেক করতে গিয়ে সুন্দর একটি হানাফি, বক্তব্য শাফিঈ, রাখবেন। হাম্বলি, মালিকি সবাই ইনশাআল্লাহ মাযহাবকে মনোযোগ উল্লেখ দিয়ে করেন। শুনবেন, দেখবেন বরং এবং কমেন্ট করবেন। বেশিরভাগই উল্লেখ করেছেন দুটি মাযহাবের কথা। একটির নাম হচ্ছে আহলুল হাদিস আর একটির নাম হচ্ছে আহলুর রায়। এটা মুফতি সাঈদ আহমদ পালানপুরি তার বইয়ের মধ্যে লিখে গেছেন। আহলুল হাদিস কে কে? ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, তিনজনই আহলুল হাদিস। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একাই হচ্ছেন আহলুর রায়। এবং এই কথার প্রমাণ আপনি কোথায় পাবেন? যদি ফিকহের কোনো গ্রন্থ পড়ার আপনার সুযোগ হয়, দেখার সুযোগ হয়, তুলনামূলক পর্যালোচনা করার সুযোগ হয়, তাহলে দেখবেন যে 50% মাসালায় এই তিনজন ইমাম একমত। বিদায়াতুল মুজতাহিদ খোলেন বা হানাফি মাযহাবের গ্রন্থ হেদায়া খোলেন, যদিও হেদায়াত ইমাম আহমদ বিন হাম্বলের নাম নেওয়া হয়নি, কেননা অনেকেই ইমাম আহমদ ইবনে হাম্বলকে, আবু বকর আল জাসসাস সহ অনেক বড় বড় হানাফি ইমাম আহমদ বিন হাম্বলকে ফকিহ মনে করেন না। ফলত তারা বেশিরভাগ ক্ষেত্রে শাফিঈ এবং মালিকি এই দুই ইমামের নাম ব্যবহার করেছেন। কিন্তু আপনি যদি জরিপ করেন তাহলে দেখবেন 50% মাসালায় এই তিনজন ইমাম, ইমাম মালিক, আহমদ বিন হাম্বল এবং ইমাম শাফিঈ একমত। আর এই 50% মাসালায় তাদের বিপরীতে একাই আবু হানিফা রাহিমাহুল্লাহ। এই জন্য পৃথিবীর সর্বপ্রাচীন মাযহাব দুটো, আহলুর রায় অথবা আহলুল ইরাক অথবা আহলুল কুফা, এটা একটা মাযহাবের নাম। আরেকটা মাযহাবের নাম হয় আহলুল হাদিস অথবা আহলুল হিজাজ অথবা আহলুল মদিনা অথবা আহলুস সুন্নাহ অথবা আসহাবুল হাদিস, এটা হচ্ছে আরেকটা মাযহাবের নাম। এবং তার আরো প্রমাণ আপনাদের সামনে যদি আমি চিহ্ন এবং আলামত হিসেবে তুলে ধরি, যে আজকের যুগে আপনারা তর্ক বিতর্ক করতেছেন হানাফি এবং আহলে হাদিস ভাইয়েরা কি নিয়ে? আপনারা তর্ক বিতর্ক করতেছেন রাফুল আদাইন করা নিয়ে, আপনারা তর্ক বিতর্ক করতেছেন সালাতে সূরা ফাতিহা পড়া নিয়ে, আপনারা তর্ক বিতর্ক করতেছেন জোরে আমিন বলা নিয়ে। আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, এগুলো একটা মাসালাও আজকের যুগের মাসালা নয়, ব্রিটিশদের আমলের মাসালা নয়। আজকে আপনি আবিষ্কার করে মারামারি গন্ডগোল করতেছেন, এই মাসালা আজকের যুগের নয়। 1200 বছর আগে, 1300 বছর আগে এই মাসালার উপর মতভেদ হয়েছে। সাহাবীদের মধ্যে মতভেদ হয়েছে, তাবেঈদের মধ্যে মতভেদ হয়েছে, বড় বড় ইমামের মধ্যে মতভেদ হয়েছে। ইমাম বুখারী সেই যুগে জুজু কিরাত খালফাল ইমাম, কিরাতুল ফাতিহা খালফাল ইমাম, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে এই মর্মে সম্পূর্ণ আলাদা বই লিখে গেছেন ইমাম বুখারী। তাহলে এই মাসালা মতভেদপূর্ণ কত বছর আগে ইমাম বুখারীর যুগে। ইমাম আত-তিরমিজি তার গ্রন্থের মধ্যে জোরে আমিন এবং আস্তে আমিন উভয় মাসালার দলিল এবং কে কোন মাসালার পক্ষে তার বইয়ের মধ্যে লিখে গেছেন 1300 বছর আগে, 1200 বছর আগে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রাফুল আদাইন করার উপর সম্পূর্ণ আলাদা গ্রন্থ লিখে গেছেন সেই যুগে, এবং তার বইয়ের মধ্যে 25 জায়গায় কালা বাযুন নাস বলার মাধ্যমে আহলুল কুফা বা আহলুর রায়ের মাযহাবের রদ করেছেন সেই কালে। তাহলে আজকে আমরা যেটাকে মনে করতেছি আজকের যুগের মতভেদ, এটা ভুল, এটা সত্য নয়। বরং এই প্রত্যেকটা মাসালায় মতভেদ হয়েছে 1200 বছর আগে, 1300 বছর আগে। এমনকি কিছু কিছু মাসালায় সাহাবীদের মধ্যে মতভেদ হয়েছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা বেশিরভাগ মদিনায় দার্স দিতেন, মক্কায় দার্স দিতেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মাসালা একরকম। আর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় দার্স দিতেন, তার কিছু মাসালা একরকম, এবং তার অনুসারী যারা কুফায় ছিল তাদের মাসালা একরকম। তো আজকের যুগে যদি কেউ এই দুই একটা মাসালা নিয়ে উল্লেখ করে বলে যে আহলুল হাদিসরা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে, তাহলে এটি ডাহা মিথ্যা অপবাদ। আহলুল হাদিসরা যেই মানহাজ বা যেই মাযহাব বা যেই ফিকহের উপর আমল করতে চায়, এটা ফিকহুস সালাফ, ফিকহ আহলিল হাদিস, অনেক পুরাতন, 1200 এবং 1300 বছরের পুরাতন। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না, এবার সরাসরি চলে আসি ভারত উপমহাদেশে আহলুল হাদিসদের ইতিহাস। এটা আপনাদের জানা জরুরি। কি জন্য জানা জরুরি? এই জন্য জানা জরুরি, আমিও মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি, আমার বাম পাশে শ্রদ্ধেয় শাইখ বসে আছেন, তিনিও মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াকে আমরা শারাফ মনে করি, সম্মান মর্যাদা মনে করি। কিন্তু কেউ যদি মনে করে যে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ে এসে মাদানি হয়ে সেই প্রথম এই দেশের মাটিতে তাওহীদের দাওয়াত দিচ্ছে, তাহলে সে আমাদের সালাফে সালিহিনের পরিশ্রমের একজন নিমক হারাম, না শুকরিয়া আদায়কারী।
সে যদি মনে করে যে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে মাদানী হয়ে আজকে প্রথম সে তাওহীদের কথা বলছে, তাহলে সে মিথ্যু। আজ থেকে 200 বছর আগে, 250 বছর আগে শাহ ইসমাইল শহীদ, যিনি 1831 সালের 6 মে বালাকোটের প্রাঙ্গণে শহীদ হয়েছেন, তিনি 200 বছর আগে বই লিখে গেছেন তাকবিয়াতুল ঈমান, তাওহীদের উপর, যার আরবি অনুবাদ হয়েছে রিসালাতুত তাওহীদ নামে। সুতরাং ভারত উপমহাদেশে আহলুল হাদিসদের ইতিহাস জানতে হবে। কেউ যদি মনে করে যে শুধুমাত্র মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সালাফি আকীদা এসে আজকে প্রচার হচ্ছে আর এই অঞ্চলের আলেম ওলামাদের কোনো অবদান নাই, তাহলে এই বিশ্বাস থেকে ফিরে আসতে হবে এবং জানতে হবে ভারত উপমহাদেশে আহলে হাদিসদের ইতিহাস। আপনাদের এই টাঙ্গাইল বলেন, বল্লা বলেন, কালিহাতি বলেন, এই অঞ্চলগুলো যদি 200-250 বছর থেকে আহলে হাদিস হয়, তাহলে আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, শুধু এই টাঙ্গাইলের অঞ্চল নয়, ঢাকার বংশাল অঞ্চল বলেন, ঢাকার ব্রায়েত বলেন, বগুড়ার গাবতলী বলেন, রাজশাহী অঞ্চল বলেন, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চল বলেন, ঠাকুরগাঁ দিনাজপুর অঞ্চল বলেন, যেগুলোতে মোটামুটি 200 থেকে 250 বছর থেকে আহলে হাদিসরা বসবাস করছে, সঠিক আকীদা এবং তাওহীদের বিশ্বাস লালন করছে, এই প্রত্যেকটা জায়গায়, শুধু টাঙ্গাইল নয়, শুধু রাজশাহী নয়, শুধু বংশাল ব্রায়েত নয়, গোটা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, আফগানিস্তানের যে কোনো অঞ্চলে আহলে হাদিসরা বসবাস করছে। আপনাকে জানতে হবে, আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আমার চ্যালেঞ্জ থাকলো, আপনাকে জানতে হবে যে ওই অঞ্চলে মিয়া নাজির হোসাইন দেহলভির কোনো না কোনো ছাত্র গেছিল। আমি আজকে আপনাকে এখানে চ্যালেঞ্জ করে গেলাম, শায়েখকে পাশে বসে রেখে বলে গেলাম, ইতিহাস খুঁজেন যে টাঙ্গাইলের বল্লা কালিহাতিতে মিয়া নাজির হোসাইন দেহলভির কোন ছাত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত নিয়ে এসেছিল। মিয়া নাজির হোসাইন দেহলভির কোন ছাত্র 100-150 বছর আগে তাওহীদের দাওয়াত নিয়ে এসেছিল। তাহলে আপনি যে দম্ভ এবং গর্ব করছেন, এটা চূর্ণ হয়ে যাবে। জানতে হবে ইতিহাস, যে ভারত উপমহাদেশের আলেম ওলামারা সঠিক আকীদা ছড়াতে কি অবদান রেখেছে। আপনি আজকে আকীদার দার্স